আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিস্টার ক্লিয়ার নাকি একটু আমাকে একটু জানান। তাহলে হচ্ছে আমি রেকর্ডিংটা তার অসুবিধা হচ্ছে নাকি দেখবো। আমার সাউন্ড ক্লিয়ার কি ভাইয়া। clear? আচ্ছা, ঠিক আছে। ওকে, আশা করি আপনারা সবাই হচ্ছে করেছিলেন, অ্যাসাইনমেন্টটা করেছিলেন। এখন আমরা কি করব, ডিজাইন আমরা এখন থেকে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা ডিজাইন থেকে কপি করতে পারি। কপি করা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা যত বেশি কপি করবো ডিজাইন, তত বেশি আমাদের ডিজাইন সেন্সটা ইমপ্রুভ হবে। তত বেশি আমরা হচ্ছে কি হবে, আমাদের হচ্ছে আমরা যদি 10টা ডিজাইন ক্রিয়েট করি, আমাদের 10টা থেকে একটা নিউ আইডিয়া জেনারেট হবে। তো আমাদেরকে এখন থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে একটা নতুন করে ডিজাইন কপি করব, ঠিক আছে? তো আজকে থেকে আমাদের শুরু, আমরা হচ্ছে এই ডিজাইনটাকে কপি করা শুরু করব। তারপর হচ্ছে আপনার টাস্ক থাকবে ইনস্টাগ্রাম কপি ক্লোন করা বা ইউটিউব ক্লোন করা। তো এভাবে করে আপনারা ধাপে ধাপে ক্লোন করবেন, ঠিক আছে? তো আমরা এটাকে সবার আগে আমরা ক্লোন করা শিখে শিখে নিই। তো সবার আগে আমাদের লাগবে একটা ফ্রেম। তো এটা আসলে ডিপেন্ড করে আপনি যে সাইজটা নিতে চান। তো আমি আমি একটা হচ্ছে কম্পিটিটিভ সাইজ নিই, যেটা হচ্ছে একটা ছোট সাইজ, যেন রেসপন্সিভ করতে ইজি হয়। তো আপনার চাইলে ছোট বড় যেটা ইচ্ছে সেটা নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তারপর যেহেতু আমরা এটাকে হুবাহু কপি করবো, একদম হুবাহু কপি, এটাকে সবার আগে আমি যেহেতু ফার্স্ট পেজটা করবো, ফার্স্ট পেজটাকে নিয়ে আসবো। আচ্ছা, তো দেখেন এটা কিন্তু স্ক্রিনটা একটু কার্ভ আছে। তো এই স্ক্রিন কার্ভ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে কর্নার রেডিয়াস আছে, কর্নার রেডিয়াসে গিয়ে এখানে 30 পিক্সেল করে দিলাম, আমাদেরটাও কি হয়ে গেল, রাউন্ড হয়ে গেল। ওকে, এখন আমি এটাকে সবার আগে ছোট করে দিব। ছোট করে দিয়ে আমাদের এখানে যে সাইজ দরকার সেই সাইজ অনুযায়ী এটাকে আমি কি করবো, সবার আগে লক করব। ওকে, যেহেতু এতটুকু সাইজ, তো আমি এতটুকু সাইজের মধ্যে এটাকে ডিজাইন করব। ঠিক আছে, আর এরপরে আমি ইমেজ থেকে এই যে দেখেন এখানে একটা অপশন আছে, লক অপশন, এখান থেকে গিয়ে লকটা করে দিব। এখন সবার আগে আমি কি কি নেবো, একটা গ্রিড নিব, ঠিক আছে? গ্রিড, এখান থেকে লেয়ার গ্রিডে যাব, গ্রিডে গিয়ে হচ্ছে কলাম। তো এখান থেকে যাবে যে 4 কলাম। তারপর মার্জিনটা দিব 20 পিক্সেল। দেখতে পাচ্ছেন এখানে 20 পিক্সেল, 20 পিক্সেলের কাছাকাছি আছে। তো গাঢ়টা নিয়ে নিলাম 20 পিক্সেল। আচ্ছা, যেহেতু ডার্ক মোড, ডার্ক মোডে আমরা একটু বেশি নিয়ে রাখি, 24 পিক্সেল নিলে খারাপ হয় না, 24 পিক্সেল নিতে পারি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, 20 পিক্সেলটা রাখি, 20 পিক্সেলটা ফার বেটার ডিজাইন করতে। ওকে, 20 পিক্সেলটা রেখে দিলাম। আচ্ছা, তো চাইলে আমি এখান থেকে গ্রিডের কালারটা চেঞ্জেস করতে পারি। সাপোজ আমি এখান থেকে হোয়াইট করে দিলাম, যেহেতু আমাদের ব্ল্যাক আছে। এখন আমি এই যে আমার ইমেজ আছে, ইমেজের অপাসিটিটা একটু কমিয়ে দিব, সাপোজ হচ্ছে 20 থেকে 30 পিক্সেল, বা আচ্ছা আপাতত 50 পিক্সেল করে দিই। এটা কেন করলাম, আমি হচ্ছে এখানে যা যা আছে আমি হুবাহু এখানে সাইজ অনুযায়ী আমি আমার ডিজাইনটা করব। আচ্ছা, তাহলে আমি এখান থেকে গিয়েছে কালারটা চেঞ্জ করে আর একটু ডার্ক করে দিই। ঠিক আছে। আচ্ছা, তো আমাদেরকে মোবাইল ডিজাইনের জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সবসময় উপর থেকে 44 পিক্সেল গ্যাপিং রাখবো, ঠিক আছে? এই উপর থেকে আমরা মাস্ট হচ্ছে একটা 44 পিক্সেল গ্যাপিংটা রাখবো। এটা কেন রাখবো এটা আমি আরো পরের ক্লাসে জানাবো, ঠিক আছে? বাট এটা মনে রাখবেন, আমরা উপর থেকে 44 পিক্সেল গ্যাপিং রাখবো, ঠিক আছে? এখান থেকে এটাকে গ্যাপিং রেখে দিব। এই গ্যাপিং রেখে এটাকে আমি হচ্ছে আমাদের যে, আচ্ছা, আমাদেরকে সবার আগে আমাদেরকে কালার গুলো সিলেক্ট করতে হবে। আমাদের ডিজাইনের মধ্যে কি কি কালার আছে, তো সবার আগে আমরা কি করবো, কালার গুলোকে নিয়ে আসি একটু। ঠিক আছে, তো আমরা হচ্ছে এভাবে করে ফার্স্টে কিছু বক্সেস ক্রিয়েট করে নেবো, ঠিক আছে? বক্সেস বক্সেস ক্রিয়েট করে, যেহেতু আমাদের প্রাইমারি কালার হচ্ছে এই অরেঞ্জ, তো সবার আগে আমরা কি করবো, এই অরেঞ্জটাকে সিলেক্ট করবো। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার। তারপর কি আছে, আমাদের কিছু নিউট্রাল কালার আছে। দেখেন নিউট্রাল কালার কোনটা, এই যে আমাদের হচ্ছে এই যে অ্যাশ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিউট্রাল কালার। তারপর হচ্ছে দেখতে পারতেছেন এই যে এখানে যে একটা কালার আছে, এই যে এই এগুলো হচ্ছে আমরা এগুলো শেডস বলে, ঠিক আছে? ব্ল্যাক এর একটা শেড, এখান থেকে আমি শেডটাকে নিয়ে নিলাম।
সেটা নেওয়া হয় না ঠিক মতো, সেটাকে একটু চেঞ্জ করতে হবে। ওকে, তারপর আছে আমাদের কিছু হোয়াইট, এগুলো হচ্ছে আমাদের টেক্সট কালার। ঠিক আছে। ওকে, তো টেক্সট কালারও পেয়ে গেলাম। আচ্ছা, কোনো কালার আছে না? আপাতত আর কোনো কালার নেই। এগুলো হচ্ছে আমাদের ডিজাইনের কালার। ঠিক আছে, তো এগুলোকে নিয়ে আমরা হচ্ছে এ পাশে নিয়ে আসি। হ্যাঁ, কালারটা কিভাবে সিলেক্ট করলেন? এটা আমি কালার ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে সিলেক্ট করতে হয়, আই পিকার টুল নিয়ে। ক্লাসটা আবার দেখে নিন। ঠিক আছে। আচ্ছা, সবার আগে এটাকে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিয়ে আবার লক করে দিব। আচ্ছা, আমি আবার কালারটা আবার দেখিয়ে দিচ্ছি। এই যে অরেঞ্জ কালারে গিয়ে, এই যে এখানে যাবেন, গিয়ে যে এখানে একটা অপশন আছে আই পিকার টুল অরেলস, আপনার যে কিবোর্ডের আই আই বাটন ইউর পাশে যে আই আছে, ওই আইটা প্রেস করবেন। প্রেস করে দেখবেন হচ্ছে, আগে হচ্ছে আপনি যে রেক্টাঙ্গেলের উপর কালারটা দিবেন ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ডের আই প্রেস করবেন। আই প্রেস করার পর যে কোনো কাজ, যে কালারটা দরকার ওই কালারটা এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। ওকে, তো আমাদের উপর থেকে মাস 44 পিক্সেল গ্যাপিং হবে। এটা কেন হবে এটা আমি হচ্ছে পরে বলবো আরো। ঠিক আছে। আর নিচের থেকে হচ্ছে আই গেস ছিল হচ্ছে, নিচের থেকে মনে হয় 24 পিক্সেলের মতো গ্যাপিং ছিল। আচ্ছা, এটা পরে বলবো, বাট আপাতত হচ্ছে 34 পিক্সেল রাখেন। এখান থেকে ব্ল্যাক, সেম ভাবে এটাকে এখান থেকে ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করে দিয়ে এটাকে হচ্ছে ইয়া করে দিবেন, লক করে দিবেন। এগুলো একটু নেমিং করে দিবেন। উপরটা হচ্ছে আমাদের হচ্ছে টাইম অ্যান্ড, নামটা কি জানি, নেমিং গুলো করে দিলাম। আচ্ছা, এখন আমাদের মেইন ডিজাইন। তো আমার ওভারঅল ব্যাকগ্রাউন্ডটা কালারটা থাকবে হচ্ছে এই যে এই ব্ল্যাকটা। ঠিক আছে, তো আমি ওভারঅল ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে। তো এখন আমি এখান থেকে নিয়ে হচ্ছে আমার এই যে এখান থেকে স্টার্ট করব। ঠিক আছে। এই যে স্টার্ট করবো হচ্ছে ফার্স্টে এখান থেকে একটা রেক্টাঙ্গেল নিব, নিয়ে এটাকে 24 দেখে রাউন্ড করি। আচ্ছা, 24 বেশি হয়ে যাচ্ছে, তো এখান থেকে 12 পিক্সেল রাউন্ড করলাম। রাউন্ড করার পর আমি এটাকে দিব যে সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক দিলাম কেন হচ্ছে, এই যে দেখেন আমাদের এই যে আমাদের যে ডিজাইনটা আছে এটার অপোজিটটা আমি কমায় রাখছি। ঠিক আছে। তো এখন আমি এটার সাথে এটার অ্যাডজাস্টমেন্টটা করবো, এটা কতটুকু সাইজে আছে। ঠিক আছে। তো যেহেতু ইমেজটা আর একটু বাড়ালেও কি হবে, একটু ভালো দেখা যাবে। সাপোজ আমি 70 পিক্সেল করে দিলাম। আচ্ছা, না দেখা গেলে সমস্যা নেই, তো আমরা এখান থেকে গিয়ে একটু চেঞ্জ দেখে নিই। আমি আগে বলেছি আমাদের পুরো হুবহু ডিজাইনটা সেম হবে না, আমরা অ্যাট লিস্ট যেন 70 থেকে 80% কপি করতে পারি। ওকে। আচ্ছা, এখন এটার কালারটা ছিল হচ্ছে এই যে আমাদের এই যে এই কালারটা। ঠিক আছে, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। তারপর আছে আমাদের কিছু আহ এইগুলোকে বলা হচ্ছে ইয়া কি বলে যেন হচ্ছে গ্রিড। ঠিক আছে, এগুলোকে হচ্ছে গ্রিড আইকন। আপনি চাইলে হচ্ছে এই যে এখান থেকে যাবেন, গিয়ে হচ্ছে এখানে সার্চ করে হচ্ছে আইকনিফাইতে যেতে পারেন। আইকনিফাইতে গিয়ে হচ্ছে ডিরেক্ট গ্রিড একটা আইকনই আছে, ওটাও আনতে পারেন, অরএলস নিজেও ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, নিজে আমি ক্রিয়েট করে দেখাচ্ছি, প্লাস হচ্ছে আপনি কিভাবে আইকন থেকে আনতে পারেন সেটা দেখাচ্ছে। গ্রিড, এই যে দেখেন। ঠিক আছে। আচ্ছা, এটা নিজে কিভাবে বানাবেন, বানানোর জন্য একটা রেক্টেঙ্গেল নেবেন, 4 পিক্সেল বা 4 বা 6 পিক্সেল। তারপর হচ্ছে এটাকে একটু রাউন্ড করে দেবেন, যে এখান থেকে গিয়ে দেখেন, এখান থেকে গিয়ে হচ্ছে 2 পিক্সেলের মতো রাউন্ড করে দেবেন। ঠিক আছে, 2 পিক্সেল বেশি হয়ে গেছে না? ঠিক আছে। তারপরে এটাকে কপি কপি করে দুটাকে একসাথে কপি করে এভাবে দিতে পারেন চাইলে।
আর যদি হচ্ছে এত ঝামেলা না করতে চান, এই যে এখান থেকে অপশন আছে, আপনি চাইলে এখান থেকে গিয়ে এটাকে নিয়ে আসতে পারেন। আমি এটাকে নিয়ে আসলাম, এটা সাইজ করতো, এটা এখান থেকে সাইজটা ছোট করে 16 পিক্সেল করে দিলাম, বা 20 পিক্সেলটা বেটার আই গেস, 20। আচ্ছা, তো এখানে আরেকটা কালার আছে, তো এই কালারটাকে আমরা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, এখান থেকে নিব না, আমরা কালারটা নিয়ে হচ্ছে এখান থেকে পিক করবো। জুম করে নিই, জুম করে এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে আমরা এই যে এটাকে ধরে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে সিলেকশন কালার থেকে গিয়ে আমরা হচ্ছে আমাদের যে কালারটা আছে এই কালারটা এখান থেকে চুজ করব। ওকে, চুজ করলাম। চুজ করার পর এই যে সবার আগে আমরা কি করবো, একটু আমাদেরকে একটু ঝামেলা নিতে হবে, যেটা হচ্ছে আমাদের এই ইমেজটাকে ধরে একটু অফ অন করে দেখতে হবে। দেখেন, এখন এটাকে আমরা কি করতে হবে, সাইজটাকে ঠিক করতে হবে। মিডলে আছে, এটাকে ধরে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে দিয়ে এটাকে আমরা হচ্ছে, এটা একটা হচ্ছে আমাদের আইকন, বা এটাকে আমরা দিলাম হচ্ছে আমাদের একটা নাম দিতে হবে। এটা আমি সাপোজ হচ্ছে অ্যাপস আইকন, বা এটা হচ্ছে অ্যাপস আইকন না হইলেও এটা একটা হচ্ছে ফাংশন আইকন দিলাম নাম, যে কোনো একটা নেমিং করে দেবেন। আচ্ছা, এটা আরেকটু বেশি রাউন্ডিশ ছিল, তো আমরা এখান থেকে আরেকটু বেশি রাউন্ডিশ করে দিই। আমার ফার্স্টে ছিল হচ্ছে 8 পিক্সেল। হ্যাঁ, সাউন্ড প্রবলেম, শুনতে পাচ্ছি না। বাকিদের কি সেম প্রবলেম? না, শোনা যাচ্ছে। ক্লিয়ার শুনতে পাচ্ছি তো। আচ্ছা, তাহলে আপু আপনি একটু বের হয়ে আবার জয়েন করেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপু? আপনার একটু বের হয়ে আবার জয়েন করেন। ওকে, তারপর হচ্ছে আমরা এখন কি করব, আমাদের হচ্ছে এই যে এই ইউজার আইকনটা বানাবো। হয়ে গেল। এই যে এই ইউজার আইকনটা দেখেন, এটা কিন্তু রেক্টাঙ্গেলের মধ্যে সেম। এবার নিব, তারপর এটা একটু রাউন্ড করতে হবে, সাপোজ 10 পিক্সেলের কাছাকাছি রাউন্ড করলাম। আবার এটাকে সেন্ড টু ব্যাক করে দিলাম। আচ্ছা, এখন এটা একটা ইমেজ বসবে, তো আমাদের ইমেজের কাজগুলো আমরা পরে করবো। ইমেজের কাজগুলো সবচেয়ে সিম্পল, আমরা ইমেজটা পরে নিবো। এখন হচ্ছে আমরা হচ্ছে এই ফাইন্ড দ্য বেস্ট কপি ফর ইউ। ঠিক আছে, তো সাপোজ এখানে হচ্ছে আমরা একটু ফন্টটাকে ম্যাচিং করানো ট্রাই করবো, কোন ফন্টটা সবচেয়ে বেশি ভালো যাচ্ছে। আচ্ছা, তার আগে আমাদেরকে দেখতে হবে আমাদের ফন্টটা কি টাইপের। ঠিক আছে, দেখেন ফাইন্ডের এফটা কেমন, ওয়াইটা কেমন, এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। তারপর আমরা যাবো হচ্ছে font.google.com এ। এটা একটা গুগল ফন্ট, এটা শিওর। আই গেস এটা হচ্ছে ইন্টারনাল, ইন্টার না হতে পারে, এটা মানে পপিং, আচ্ছা ডিএমসি আছে হতে পারে, যেটা হোক। তো আমরা এখান থেকে দেখে নিই আমাদের কি কি দেখতে হবে। দেখেন, টিটা হবে এইচ এর থেকে একটু ছোট, আবার ওয়াইটা কেমন আর এফটা কেমন, এই তিনটা জিনিস দেখলে আপনি বুঝতে যাবেন। দেখেন এখানে যখন আমি ডাবল এফ দিব, দুটো কিন্তু একসাথে লেগে থাকবে। তো এটা আমার কোন ইয়ার সাথে হয় দেখতে হবে আমাদের, এটা কোন কোন ফন্টের সাথে এই ম্যাচটা হয়। তো আমরা এখান থেকে ফার্স্টে লিখবো হচ্ছে ফাইন্ড দ্য বেস্ট কপি ফর ইউ। এটা আমরা এখানে লিখে ফেলি। ঠিক আছে, তারপর এখান থেকে যাবো হচ্ছে আমরা হচ্ছে এই যে দেখেন, এখান থেকে যাবো হচ্ছে আমরা হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট। স্যান্স সেরিফে গিয়ে অল দিব সবার আগে। তো এই যে দেখেন, একটা পাইছে হচ্ছে ন্যাটো স্যান্স। ঠিক আছে, দেখেন ডাবল এফটা এরকম, বাট ওয়াইটা এরকম, বাট ওয়াইটা এরকম ছিল না, আর একটু দেখেন আর একটু ডিপ ছিল। এটা সেম ফন্ট না, ন্যাটো সেন্স। মনসেরাটো না, এই যে ইন্টার বলছেন না, এটা বেস্ট যাচ্ছে ইন্টারের সাথে। ঠিক আছে, এটা একটু বেশি চিকন, এটা একটু একটু বোল্ড আছে, দেখতে পারতেছেন? এটা একটু হালকা বোল্ড, তার মানে কি এখানে ফন্টে ইউজ করতে হচ্ছে ইন্টার ফন্ট। তো এভাবে করে ম্যাচ করবেন, অনেক সময় অনেক ডিজাইন করতে যাবেন ম্যাচ করবেন। আর অনেক সময় পাবেন, অনেক সময় দেখবেন হচ্ছে গুগল ফন্টে নাই।
ঠিক আছে, এরকম থাকতেই পারে, গুগল ফন্টেরও ফন্ট ইউজ করে না। তো এটা আসলে হচ্ছে আপনার ডিজাইন প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন কোনটা হচ্ছে আপনাদের হচ্ছে গুগল ফন্ট, কোনটা হচ্ছে গুগল ফন্ট না। ওকে, তো এটাকে আমার এখন দেখতে হবে, এটা আমি আমার আমার আইডিয়াতে এটা 36 পিক্সেলের কাছাকাছি হওয়ার কথা। আচ্ছা, তো এখান থেকে গিয়েছে, আমরা এটাকে সবার আগে হচ্ছে আমরা 36 পিক্সেলে করে দিই, তারপর হচ্ছে একটু বাড়ানোর ট্রাই করি এখান থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা দেখতে পারতেছি, দেখেন এগুলো লেটার গুলো হচ্ছে একসাথে নেয়, লেটার গুলো একটু চাপানো, তো লেটার থেকে আমাদের কিন্তু মাইনাসে যেতে হবে। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি লেটারকে -2 পিক্সেল করে দিই, -2, হ্যাঁ, আর টু মাইনাস করলে 3, আই গেস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে রেগুলার থেকে আমরা যাবো হচ্ছে মিডিয়াম। মিডিয়ামটা মিডিয়াম না, বোল্ড, আই গেস বোল্ড হবে। ঠিক আছে, বোল্ড বা একটু ছোট হবে, 32 পিক্সেল। ঠিক আছে, 32 থেকে 30 পিক্সেল হতে, 32, 32টা পারফেক্ট। -1 পিক্সেল। ওকে, জিরো করে দেখি তো, না -1 পিক্সেল। ঠিক আছে, দেখেন আমরা একদমই হুবহু হওয়া লাগবে না, বাট কাছাকাছি যেতে পেরেছে। ঠিক আছে, এটাকে আমরা এখান থেকে ফাইনালাইজ করলাম, 32 পিক্সেল। ওকে, ফাইন্ড আ বেস্ট কপি ফর ইউ, এটা আমাদের টেক্সট চলে এসেছে। তারপর হচ্ছে আমাদের কি আছে, একটা নেভিগেশন বার আছে, তো নেভিগেশন বারটা আমরা এখান থেকে ক্রিয়েট করে নিই। করলাম, আমাদের এই উইথ পর্যন্ত রাখবো, রেখে এখন এটাকে আমরা আবার কার্ভ করব। তো কার্ভ কিভাবে করবো, এখানে এসে সেন্ড টু ব্যাক, আমাদের কালার সিলেক্ট করে ফেলছিলাম, তো আমাদের কালারটা থাকবে হচ্ছে এই যে এটা। ওকে, কালার এটাকে করে দিলাম। তারপর আমাদের কি আছে, সবার আগে একটা টেক্সট আছে, ফাইন্ড ইউর কফি। এটা 14 পিক্সেলের মতো হবে আমার মতো, ফাইন্ড ইউর কফি। আচ্ছা, এখানে একটা ই দিছে, তো আমরা এখানে দুটো ই দিয়ে তারপর ডট 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 দিয়ে দিলাম। তারপরে এটা থাকবে রেগুলার। 14 পিক্সেল দিয়ে দিলাম, কারণ হচ্ছে 12 পিক্সেলটা অনেক ছোট হয়ে যায় বেশি। আচ্ছা, ইউর ওয়াইটা বড়। ওকে, তারপর কালারটা হবে যে সেম নিচেরটা। এখন আমাদের দরকার হচ্ছে এই যে আমাদের একটা আইকন, আইকনের জন্য আমরা সেম কই যাবো আবার, আইকনিফাইতে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা সার্চ আইকন খুঁজবো, সার্চ। ওকে, তো আমরা এক্সাক্ট খুঁজে ট্রাই করবো, বাট এক্সাক্ট যদি না পাই তাহলে আমরা একটু চেঞ্জ করে নিবো। ঠিক আছে, আচ্ছা এখানে আইকনটা একটু কেমন একটু দেখে নিই এখান থেকে গিয়ে। শুরু যেখানে মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, মাঝখানে কিছু নাই, তো আমাদেরকে এমন টাইপের আইকনটা খুঁজতে হবে যেখানে মাঝখানে কিছু নেই। তো আমরা ট্রাই করতেছি একদমই এটাকে রেপ্লিকেট করতে। ঠিক আছে, যেন একদমই হুবহু হয়। এই যে এটা একটা আছে, বাট এটা কি আছে দেখেন, এটা কিন্তু কার্ভ, বাট এটা কি একটু স্ট্রেট। ঠিক আছে, তো এটাকে আমরা এটাকে স্কিপ করবো। তো আমাদের খুঁজতে হবে কোনটা কার্ভ আছে। ঠিক আছে, তো কার্ভের মধ্যে এটা আছে, বাট এটার মধ্যে গ্যাপ নাই। ঠিক আছে, তো নিচে আর নাই, তো আমাদের উপর থেকে দেখতে হবে, উপর থেকে এরকম কিছু আছে কিনা সেটা দেখতে হবে। তো আমাদের এখান থাকবে ফিল। ঠিক আছে, তো এখান থেকে গেলে আমরা চাইলে হচ্ছে ফিল করে দিতে পারি, ফিল কালার যদি আছে দেখি। যে আমরা একটু দেখি, আর একটু চেক করে, এই যে দেখেন এইটা একটা আছে,
এই যে দেখেন এটা কিন্তু এটার সাথে পুরো ম্যাচ খাচ্ছে, ঠিক আছে। এটার জন্য এটাকে আমরা ডিরেক্ট এখানে নিয়ে আসবো। এখন ক্রস করে দিই। ওকে 20 পিক্সেল, সরি এটা কত দেখে, 20 পিক্সেল, 24 পিক্সেল, ওকে। ওকে এখন হচ্ছে আমরা কি করব, সেম ভাবে আমাদের এখন হচ্ছে আমাদের এই যে ইমেজ আছে, ইমেজটাকে একটু অফ করে দেব, অফ করে দেবো, ঠিক আছে। তার আগে এটার কালারটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা আপনাদেরকে আমি সবাই বলছিলাম, সবাইকে বলেছিলাম হচ্ছে ফিগমা মিরর অ্যাপটাকে ডাউনলোড করতে। আপনারা কি ডাউনলোড করেছিলেন? যদি ডাউনলোড না করেন আজকে ক্লাসে করে ফেলবেন। কারণ হচ্ছে আমি হচ্ছে বলছি হচ্ছে ফিগমা মিরর দিয়ে কিন্তু আমাদের টেস্ট করতে হবে আমাদের ডিজাইনটা কেমন দেখাচ্ছে আমাদের অ্যাপের মধ্যে, ঠিক আছে। তো আমি একটু এখান থেকে একটু চেক করি। আচ্ছা iPhone 14 দিয়ে আছে, একটু টেস্ট করি, ঠিক আছে। একটু দেখি রে, বেশি ছোট নাকি বেশি বড়, এটা একটু দেখে নি। মোটামুটি। আচ্ছা, এটা সবচেয়ে বেস্ট হবে যদি আমি ফোনে চেক করি, আমার ফোনে। ঠিক আছে, ফোনে যদি ছোট মনে না হয় তাহলে আমি কি করব, এটাকে চেঞ্জ করে ফেলবো। ফোনে যদি ছোট না মনে হয় তাহলে এটাকে আমি চেঞ্জ করবো না, ওকে। তো এটার জন্য বলছি আমাদের ফিগমা মিরর অ্যাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি যখন অ্যাপ ডিজাইন করবেন, আপনার যদি আপনার ফোনের মধ্যে যদি ঠিকমতো না ভিজিবল হয় তাহলে কোনো জায়গায় ভিজিবল হবে না। আপনার সমস্যা না, আপনার যদি ইয়া না থাকে, কি বলে যেন, অ্যান্ড্রয়েড যদি না থাকে, সরি আচ্ছা আইওএস যদি না থাকে, অ্যান্ড্রয়েডও সেম ভাবে করতে পারবেন। আমি কি, আচ্ছা একটা কথা বললাম, আমি কি আপনাদেরকে ইয়ে দিয়েছিলাম, কি বলে জানি হচ্ছে ফিগমা মিরর কে আমি কি ভিডিওটা দিয়েছিলাম আপনাদেরকে? একটু একজন জানান। আচ্ছা, আমি এখান থেকে চেক করে নিই দিয়েছি নাকি দিইনি। যদি না বলে থাকি তাহলে হচ্ছে আপনারা হচ্ছে ফিগমা মিরর একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে ডাউনলোড করে নেবেন আজকে, মাস্ট। আচ্ছা আমার দেওয়া হয়নি, ভিডিওটা দেওয়া হয়নি, বাট আচ্ছা আমি আজকের ক্লাসে হচ্ছে পোস্ট করে দিব, আপনারা হচ্ছে সবাই হচ্ছে ফিগমা মিরর অ্যাপটাকে মাস্ট ডাউনলোড করে নেবেন, ওকে। আচ্ছা ঠিক জি। আছে আপাতত। এখন আমরা হচ্ছে বাকিটুক ফার্স্ট একটু ফাস্ট ফাস্ট ডিজাইন করে ফেলি বাকিটুক। তো আমরা লেখার পিচ্ছে এত বেশি এখন টাইম ওয়েস্ট করবো না, এখন আমরা একটু একটু তাড়াতাড়ি করবো, ঠিক আছে। তো এখানে যা যা লেখা আছে এগুলোকে আমরা ফার্স্ট ফার্স্ট লিখে ফেলি, এগুলো সব 16 পিক্সেলের কাছে হচ্ছে। আচ্ছা এগুলো এগুলো দেখে কি মনে হচ্ছে, ক্যাপাচিনো, এসপ্রেসো, লাটে, এগুলো হচ্ছে কফির নাম, অনেকে জানতে পারেন অনেকে নাও জানতে পারেন, ঠিক আছে। এগুলো হচ্ছে কফির নাম মেইনলি। যারা জানেন ভালো, যদি না জানেন তাদের জন্য বলে দিচ্ছি, এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে কফির নাম। তো ক্যাপাচিনো, এখানে হচ্ছে আমাদের ব্র্যান্ড কালার থাকবে। তারপর নিচে দিয়ে একটা ইয়ে আছে, আইকন আছে। এই আইকনটা মেইনলি কারণটা কি, এটা মেইনলি কারণটা হচ্ছে এই যে আমি যে এই জায়গায় এখন আছি, মানে আমি এখন কোন ট্যাবে আছি, সবগুলো হচ্ছে এখানে লেখাগুলো আছে, সবগুলো লেখা আছে একটা করে ট্যাব, ঠিক আছে। মানে যেটাতে ক্লিক করবে ওটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা ট্যাব। তো এটাকে আমি কি করব, শিফট এ প্রেস করব, ঠিক আছে, শিফট এ। এখন শিফট এর কাজ কি, এই যে এখানে লেখা হতেছে অটো লেআউট অ্যাডেড, ঠিক আছে। এটার কাজটা কি, এটার কাজটা এখন আমরা জানবো না, এটা আমরা পরে নিয়ে, এটা নিয়ে ক্লাস আছে একটা, ডেডিকেটেড ক্লাসে আছে অটো লেআউট, বাট এটা অনেক অনেক সামনে হবে। এখন খালি আপাতত এভাবে কাজ করে নিন, ঠিক আছে। তো শিফট দিয়ে এটা নাম দিয়ে দিলাম হচ্ছে আমাদের ট্যাব, নেম ট্যাবস, ঠিক আছে।
তো এটাকে আমি এখন কি করব, কপি করব। কপি করে এই যে আমার যে ট্যাবটা আছে নিজে, যে ইলিপস, এটাকে আমি হচ্ছে অফ করে দেবো। ঠিক আছে, আর হচ্ছে এখানে যে নামটা আছে এসপ্রেসো, এসপ্রেসোর নাম দিয়ে দেবো। তারপরে আছে হচ্ছে লাটে। তারপরে আছে কি ফ্ল্যাট, ডাব্লিউ ডট, যে কোনো একটা নাম আছে। ফ্ল্যাট কে না আছে একটা ফ্ল্যাট ডাব্লিউ, ফ্ল্যাট। আমরা এখানে দিব ফ্ল্যাট একটা, একটা নাম কি আছে, ডাব্লিউ তে কি কফি আছে। আচ্ছা, ফ্ল্যাট সামথিং, ফ্ল্যাট দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের যে ইয়া কালার, এই কালার গুলোকে করে দিলাম। এখন এখান থেকে গিয়ে আমি হচ্ছে এগুলার সাইজিং গুলা ঠিক করবো। এই যে এখানে একটা অপশন আছে, কই গেল? আচ্ছা, এই ট্যাব গুলোকে আমাকে একটু ব্রেক করতে হবে, কারণ হচ্ছে এগুলো ব্রেক করা লাগবে না, এগুলোকে সাইজ গুলো ঠিক করে দিই। ওকে। এই যে এখানে একটা অপশন আছে দেখেন, এই যে এই অপশন থেকে এটাকে আমি এখান থেকে একটু ঠিক করে দিব। দেখেন আমাদের নাম অনুযায়ী এগুলোকে ঠিক করে দিলাম। গ্যাপিংটা কত আছে, 26 পিক্সেল, বা 26 পিক্সেল থেকে 24 পিক্সেল করে দিই। 28 রাখে, 28 রাখলে বেশি জায়গা, 26 এ রেখে দিলাম। ওকে। তো এখন এটাকে আমি টোটালটাকে আবার শিফট এ প্রেস করবো, শিফট এ, টোটাল টোটালটাকে ধরে শিফট এ প্রেস করবো। ঠিক আছে, অটোলেট করে ফেললাম। আচ্ছা, অটোলেটটা মাথা না ঢুকলে আপনারা ডিরেক্ট গিয়ে গ্রুপ করে ফেলবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন। ওকে, আমরা একদম টপে নিয়ে গেলাম, নিয়ে এসে গ্রুপ করে ফেললাম। ঠিক আছে, তো গ্রুপের নাম দিয়ে দেবো হচ্ছে আমাদের হচ্ছে নেম ট্যাবস। আচ্ছা, এখানে আরেকটা গ্রুপ আছে, এটা নাম হচ্ছে ন্যাভিগেশন বার। এটা হচ্ছে বার, সরি, টাইটেল, আর হচ্ছে আমাদের আইকন। ঠিক আছে, এভাবে নেমিং গুলো করে ফেলবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মেন কার্ড সেকশন। ওকে, তো কার্ড গুলো আমরা কি করব, সবার আগে আমি একটা কার্ড বানাবো, বাকিগুলোকে আমি কপি করে ফেলবো। আচ্ছা, তার আগে আমি একটু দেখি হচ্ছে আমাদের ইয়াগুলো ঠিক আছে নাকি, আমার ডিজাইনটা কেমন হচ্ছে এটাকে একটু দেখে নিই। ওকে, একটু গ্যাপিং গুলো দেখি, গ্যাপিং গুলো কি কনসিস্টেন্স আছে নাকি। আচ্ছা, এই দুইটার মধ্যে গ্যাপিং কত আছে, 35 পিক্সেল। তো 35 আমরা রাখবো না, আমরা সবসময় হচ্ছে 4, 8, 16, 20, 24, 32, 36, 40, 44 এভাবে করে গ্যাপিং রাখবো। মানে হচ্ছে 8 এর মাল্টিপল যেগুলো হয় এরকম করে আমরা গ্যাপিং গুলো রাখবো। ঠিক আছে, 8 এর মাল্টিপল। এখানে 36 করে দিলাম। তারপর হচ্ছে এই দুইটাকে আমি একটু সিলেক্ট করে নিই, একটু ফার্স্ট একটু গ্রুপ করে নিই। এই দুটোকে গ্রুপ করে ফেলে, গ্রুপ করে এখন এটার মধ্যে গ্যাপিংটা কত আছে, 33। 33 রাখবো না, 32। তারপর সেম ভাবে এটার সাথে হবে 36, এরপর এটার সাথে হবে হচ্ছে সাপোজ 48। ঠিক আছে, পারফেক্ট। এটাকে আমি আনব্রেক করে ফেললাম। আচ্ছা, এখন আমি আবার ইমেজটাকে আবার নিয়ে আসবো। এখন আমি এখন সবার আগে কার্ডটাকে ক্রিয়েট করবো। কার্ডে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই কলাম, এই দুই কলামটাকে আমি সবার আগে নিয়ে নিব।
ঠিক আছে, 2 কলাম অনুযায়ী। এরপর এটাকে একটু ব্যাক করে দিই, সেন্ড টু ব্যাক। তারপর আমি দেখবো যে আমাদের সাইজটা কত। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো সবার আগে হচ্ছে আমাদের কার্ডের সাইজটা নিয়ে নিবো যতটুকু আছে। আচ্ছা, যেহেতু ভিজিবল না, আমরা একটা একটা আমরা এখানে রুলারটাকে ইউজ করবো। রুলারটাকে ইউজ করে এনে এতটুকু পর্যন্ত আছে, তো আমরা এতটুকু পর্যন্ত এটাকে করে দিই। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা গ্যাপিংটা, রাউন্ডনেস একটু বেশি, তো রাউন্ডনেস আমি এখানে 24 পিক্সেল করে দিলাম। আচ্ছা, এটা আবার আর টুকরে, ঠিক আছে, 24 পিক্সেল বেশি, তো আমি এখানে 20 পিক্সেল করে দিলাম। ওকে। তারপর আমরা দেখতে পাচ্ছি ভিতরে আরেকটা আমাদের ইমেজের সেকশন আছে। তো এখন এটার জন্য আমরা আরেকটা এখান থেকে রেক্টাঙ্গেল নিব। আচ্ছা, ভিতরটা আমরা নিচে 20 পিক্সেল, তো আমরা ভিতরটা থেকে একটু কম রাখবো। তো 12 পিক্সেলের কাছে, এটা না, এটাকে রাখবো যে আপাতত আপাতত 12 পিক্সেল করে দিই। ঠিক আছে, 12 পিক্সেল ঠিক আছে। ঠিক আছে, এখন এটাকে সেন্টারে নিয়ে আসবো। ঠিক আছে, এখন সেন্টার ইমেজ, এখন এটাকে গিয়ে আবার ব্যাক দিয়ে দিলাম। আচ্ছা, তো আমরা বলছি আমরা ইমেজের কাজগুলো আমরা পরে করব, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা ইমেজের সেকশন আছে। আচ্ছা, তো এইভাবে করে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ইমেজটা আছে, এইভাবে করে ইমেজটা যদি কেটে যায়, এই এই কাটা ইমেজ গুলোকে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। তো আমি সবার আগে এই ইমেজটাকে বাইরে নিয়ে আসি। আচ্ছা, এটাকে সবার আগে করে ফেলবেন কন্ট্রোল অল্টার জি দিয়ে, হচ্ছে ফ্রেম, ঠিক আছে, কন্ট্রোল অল্টার জি, অর এলস। হ্যাঁ, আগে একটা অপশন ছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখান থেকে যাবো, রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ফ্রেম সিলেকশন, ঠিক আছে, অর্ডার কন্ট্রোল অল্টার জি। এই যে এখান থেকে গিয়ে কন্ট্রোল অল্টার জি দিয়ে দেবো। ফ্রেম সিলেকশন করলাম, ফ্রেম করার পর এই যেখানে আমাদের একটা অপশন আছে ক্লিপ কন্টেন্ট, এটাকে অন করে দেবো। তো আমি দুইটা দেখাচ্ছি, ক্লিপ কন্টেন্ট অন করলে কি হবে, না করলে কি হবে, দুইটাই আমি দেখে দিচ্ছি, ঠিক আছে। সবার আগে আমি দেখাচ্ছি ক্লিপ কন্টেন্ট অন করলে কি হবে। তো এখানে আমার ইমেজটা কিভাবে, যে দেখেন এইভাবে করে এইভাবে আসতেছে, তার মানে কি আমার এই পাশটা একটু রাউন্ড বেশি। সবার আগে আমি কি করবো, এখানে একটা রেক্টেঙ্গেল নিব। যেহেতু ব্ল্যাক কালার, সব ব্ল্যাক কালার করে দিলাম। ঠিক আছে, এখন আমি এটাকে হচ্ছে, সাপোজ আমার এটাকে আমি উপরে নিয়ে গেলাম, দেখেন আমার কিন্তু বাইরের অংশটুকু দেখা যাচ্ছে না। বাট আমি যদি এই যে ফ্রেমটাকে যদি আমি ক্লিপ কন্টেন্ট যদি অন না করতাম, দেখেন আমার বাইরের অংশটুকু কিন্তু দেখা যাবে। তাই হচ্ছে আমরা ক্লিপ কন্টেন্টটাকে অন করাই হচ্ছে, আমরা যেন আমার আমার এক্সটেন্ডেড ভার্সন গুলো, যদি আমার আমার লাইনগুলো এক্সটেন্ডেড থাকে, যেন না দেখা যায়, ঠিক আছে। এর জন্য তো আমরা হচ্ছে এই ক্লিপ কন্টেন্টটাকে অন করে দিই ফ্রেম করে। এটা হচ্ছে ফ্রেম না করলে এটা কখনো হবে না। আচ্ছা, অনেক সময় দেখবেন হচ্ছে যখন ফ্রেম করেছেন, ফ্রেম করলে দেখেন ফ্রেমটাকে যদি আমি বড় করতে চাই, দেখেন আমার ভিতরের যে ইমেজ, এর ভিতরে যে রেক্টেঙ্গেলটা আছে সেটা কিন্তু বড় হচ্ছে না। আবার আমি অনেক সময় রেক্টেঙ্গেলটাকে বড় করতেছি, বাট রেক্টেঙ্গেলটা আমার সাইজ অনুযায়ী কি হচ্ছে না, বড় হচ্ছে না। তো এই সমাধানের জন্য আমরা কি করতে পারি, এই রেক্টেঙ্গেলটাকে আমরা ডিলিট করে ডিরেক্ট ফ্রেমটার উপর আমি একটা কালার দিয়ে দেবো, ঠিক আছে, ফ্রেমটার উপর আমি কালার দিয়ে দেবো। আর হচ্ছে এটাকে আমি ডিরেক্ট হচ্ছে কি করে দেবো, রাউন্ড করে দেবো। এখন আমার যদি ফ্রেমের সাইজটা যদি ছোট বড় হয়,
দেখেন এটা কিন্তু কোনো মিসম্যাচ হচ্ছে না। ঠিক আছে? তো এটা সবসময় মনে রাখবেন, যখন হচ্ছে যদি যেটাকে ফ্রেম করবেন ওটার সাথে রেক্টেঙ্গেল রাখবেন না। রেক্টেঙ্গেল রাখলে কি হবে? মিসম্যাচ হয়ে যাবে। তো আমি একটু দেখি সাইজটা কতটুকু নিয়েছিলাম, এটাকে একটু দেখতে হবে। সাইজটা ছিল আমার 140 বাই 138। তো এখন আমি রেক্টেঙ্গেলটাকে আবার ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে এটাকে হচ্ছে বই পেলাম 112 পিক্সেল। ওকে। তো এখন যে জায়গায় ছিলাম, আচ্ছা এটাকে আমরা কিভাবে রাউন্ড করব? রাউন্ড করার জন্য এই যে আমাদের কর্নার রেডিয়াস আছে, এখান থেকে যাব, এখানে আসবো, এখানে এসে যদি আমি একটু এটাকে একটু বাড়াই দিই 12 পিক্সেল। আচ্ছা এটাকে হচ্ছে 2 পিক্সেল, একটু বাড়িয়ে দেখতে হবে 1 2, আচ্ছা 1 পিক্সেল বা আর একটু কম, 2 পিক্সেল। বাট এটাকে একটু একটু বেশি বাড়াইতে হবে। ঠিক আছে? দেখতে পারতেছেন? এখন কিন্তু আমাদের এই শেপটা কিন্তু হয়ে গেছে। ওকে। এটাকে আমি একটু নিয়ে আসি এখানে। আচ্ছা ফ্রেমটা আমার যাবে হচ্ছে আরেকটাই পাশে। আমাদের সাইজটা ঠিক আছে মোটামুটি। তো এখন এখানে একটা কি আছে 4.5, এটা হবে হচ্ছে আমাদের 12 পিক্সেলের মতো। আর সবসময় মনে রাখবেন যখন হচ্ছে অ্যাপ ডিজাইন করবেন, ইয়ার ইয়ার বেশি কখনো হচ্ছে কম যাবেন না। ঠিক আছে? কি বলে যে হচ্ছে 12 পিক্সেলের কখনো কম যাবেন না। এটা থাকবে আমাদের হোয়াইট। আমাদের হোয়াইট কালারটা আমরা আমরা হচ্ছে পুরো ফুল হোয়াইট নিয়ে নিই। ঠিক আছে? আমরা হোয়াইটের থেকে একটু কম নিয়েছি, দেখেন। আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন আমরা হোয়াইটের থেকে একটু কম নিয়েছি হোয়াইট। আবার অপাসিটি কেমনে কমে গেল? অপাসিটি, আচ্ছা এটা হচ্ছে অপাসিটি কম হচ্ছে আমাদের ইমেজের কারণে। এটাকে 12 পিক্সেল করে দেই। আচ্ছা এটা টপে আসছে না, কারণ হচ্ছে টপে হচ্ছে এই যে আমাদের ফ্রেমে, এটা যে ফ্রেমের ভিতরে, তার জন্য টপে আসতেছে না। ঠিক আছে? তাই হচ্ছে আমি দেখতে পাচ্ছেন, তাই এটা আমি কন্ট্রোল X দিয়ে একটু কেটে দিই। কেটে দিয়ে এটাকে একটু এই পাশে নিয়ে আসি, একটু দেখি। ঠিক আছে? আচ্ছা অনেক সময় দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের লেখাটা কিন্তু অনেক, আমাদের লেখার ফ্রেমটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। তো এটাকে আমি ফিক্স করবো কিভাবে? কিভাবে এটাকে একটু ট্রিম করব? তো ট্রিম করার জন্য আমাদের একটা অপশন আছে। এই যে গেলাম, যাওয়ার পর এই যে আমাদের একটা টাইপোগ্রাফি অপশন আছে, টাইপোগ্রাফির সাথে একটা সেটিংস অপশন আছে। তো এখান থেকে দেখেন এই যে ভার্টিক্যাল ট্রিম, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড, তারপর ক্যাপ হাইট, দেখতে পাচ্ছেন হাইট বেসলাইনটা একটু কেটে দিবে। এটা যদি আমি প্রেস করি তাহলে এটা কেটে যাবে। তো এটা আসলে কখন ইউজ করব এটা আসলে ডিপেন্ড করে। এটা যদি কখনো যে আমাকে সবসময় যে ইউজ করতে হবে তা কিন্তু না। এটা আসলে আমার যে জায়গায় দরকার সেই জায়গায়। আর দরকার আপনাকে নিজেকে বুঝতে হবে আমার কোন জায়গায় দরকার। ঠিক আছে? আমি যে এই জায়গায় ডিজাইন করতে বুঝতে পেরেছি আমার এখন দরকার, তাই আমি এখন করেছি। আসলে কোনো হচ্ছে রুল অফ থাম নাই যে এটা আমাকে এইভাবে করতে হবে ওভাবে করতে হবে। এটা আসলে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনাকে ট্রিমটাকে কাজে কাজে লাগাতে হবে। আচ্ছা এখন আমি গিয়ে এটাকে ক্রস করে এই যে আমি ফ্রেমের মধ্যে নিয়ে এটাকে প্রেস নিয়ে যাব। ঠিক আছে? ওকে। তো এখন আমাদের একটা স্টার দরকার, তো স্টারটা আমি কিভাবে আনবো? সেম ভাবে স্টারটার জন্য আমি আইকনিফাই যাব, গিয়ে স্টার খুঁজবো। আচ্ছা এখানে স্টারটা কিন্তু এই যে আমি দেখাচ্ছি, স্টারটা হচ্ছে এই স্টারটা। ঠিক আছে? এটাকে আমি নিয়ে আসি ডিরেক্ট। আচ্ছা এটা কালারটা হবে হচ্ছে আমাদের সেম এই কালার।
আচ্ছা, স্টারটা একটু বড়, তো স্টারটা আমরা এখান থেকে যে 16 পিক্সেল করে দিই। 16 পিক্সেল অনেক বড় থাকবে, তারকেও আমরা একটু চেক করে নিই। 14 পিক্সেল করে দিই, সেম ভাবে 14 পিক্সেল। 14 পিক্সেলটা আই গেস ঠিক আছে। ওকে, এখন কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, কেটে নিয়ে এখন এটার মধ্যে বসিয়ে দিব। ওকে, তো এখন আমি আবার কি করব, আমাকে এখন একটু ফিক্স করতে হবে। তো ফিক্স করার জন্য আমরা কি করব, এই যে আমাদের ইমেজটাকে একটু অফ করে দিতে হবে এখন। ঠিক আছে, ফিক্সটাকে অফ করে আচ্ছা, এখানে আমাকে এটাকে একটু ফিক্স করতে হবে। তো মিডলে আনলাম, মিডলে এনে একটু গ্যাপিং দিয়ে দিই। তো এখন আমি এই এই ডিজাইনটাকে আমি হচ্ছে আমার মোবাইলের মধ্যে দেখবো ঠিক আছে কিনা। দেখেন, পারফেক্টলি বোঝা যাচ্ছে 4.5 স্টার। ওকে, তো এর জন্য আমাদের মেইনলি সবচেয়ে বেস্ট হয় যদি আমরা ফিগমা মিররটাকে ইউজ করি। ঠিক আছে, ফিগমা মিররটা ইউজ করলে আরো বেশি ভালো মতো বুঝতে পারবেন। ওকে, তো এখন এটাকে আমি ক্রস করে দিই। এখন আবার সেম ভাবে ক্যাপাচিনো ওট মিল্ক, তো ক্যাপাচিনোটা আই গেস 20 পিক্সেলের মতো আছে এখানে। ট্রাই করি ক্যাপাচিনো। তো এটাকে আমি এখান থেকে 20 পিক্সেল করে দিলাম। -1 পিক্সেল, আচ্ছা ঠিক আছে। এখান থেকে গিয়ে এটি 18 করে দেখি। 16 কাছাকাছি, 18ই হবে। ঠিক আছে, 18 কাছাকাছি যাবে। তারপর হচ্ছে উইথ ওট মিল্ক আছে, এই উইথ ওট মিল্কটা হবে হচ্ছে 14 পিক্সেলের মতো। বা হচ্ছে 12 পিক্সেল। গ্যাপিং 8 পিক্সেল, ঠিক আছে। এখন আর এটার মধ্যে গ্যাপিংটা কত, 17 না? এখান থেকে এই দুটোকে একটু উপরে উঠিয়ে দিব, 16। ঠিক আছে। ওকে, কালার গুলো আমরা পরে চেঞ্জ করে নিই। তারপর হচ্ছে আমাদের কি আছে, একটা ডলার সাইন আছে। ডলার সাইনটাকে আমরা এখানে দিয়ে দিই সবার আগে। টেক্সট, যে টেক্সট এগুলা, $4.20, এটা হবে হচ্ছে মিনিমাম 16 বেশি যাবে এটা। আমরা সেম আমাদের 20 পিক্সেল, সরি 20 পিক্সেল করে দিই এখানে। এটাকে 18 পিক্সেল, আচ্ছা এটাকে হচ্ছে 18, তো আর একটু বাড়াতে 20 পিক্সেল করে। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এই বাটনটাকে আনতে হবে। বাটনটাকে আনার জন্য আমরা সেম ভাবে হচ্ছে আবার আইকনিফাইতে যাব, এবার দিব হচ্ছে প্লাস। আমাদের সিমিলার প্লাসটা খুঁজতে হবে। সিমিলার না প্লাস পাইলে আমরা হচ্ছে ফার্স্টে এই যে রেক্টাঙ্গেল থেকে নিয়ে নেব, রেক্টাঙ্গেলটাকে নিয়ে তারপর এখান থেকে যে কোনো একটা প্লাস নিয়ে আসবো। আচ্ছা নেই, তাই হচ্ছে সবার আগে আমরা কি করব, এরকম একটা রেক্টাঙ্গেল ক্রিয়েট করব। আচ্ছা, তো
আচ্ছা 32 বাই 32 পিক্সেল হবে। আচ্ছা এখান থেকে এখানে একটু গ্যাপ, এটাকে রাউন্ড করে দিব 8 পিক্সেলের মতো। ওকে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে যেই প্রাইমারি কালার আছে, প্রাইমারি কালারটা আমাদের এই যে ইয়েটা আছে আইপি কাট টুল দিয়ে এটাকে নিয়ে নিব, ঠিক আছে? নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে একটা প্লাস আইকন দিতে হবে। তো প্লাস আইকনটা কিন্তু দেখবেন একটু রাউন্ডিশ, রাউন্ডিশ হচ্ছে এটা আছে, তো আমরা এখান থেকে গিয়ে এটাকে নিয়ে আসবো। ওকে, বাট এটা একটু বেশি বড়, তো এখান থেকে গিয়ে এটাকে হচ্ছে আমরা 20 পিক্সেলের কাছাকাছি করে দিই। বা একটু ছোট করা যায়, 16 পিক্সেল করা যায়, 16 পিক্সেল। ওকে, তো এখন হচ্ছে এটাকে আমি হোয়াইট কালার করে দিব। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাড, এটাকে বলছে আমাদের হচ্ছে অ্যাড বাটন। অ্যাড বাটন। আচ্ছা, এটার মধ্যে গ্যাপিং কত আছে? 20 পিক্সেল। ওকে, 20 পিক্সেল, খারাপ না। গ্রুপ। ফার্স্ট হচ্ছে আমাদের টেক্সট গুলোকে আমি গ্রুপ করে ফেলি, ঠিক আছে? টেক্সট গুলোকে আমি গ্রুপ করে ফেললাম। তো টেক্সট গুলোকে গ্রুপ করে এখানে নাম দিয়ে দেবো টেক্সট। তারপর এটাকে ধরে এটার সাথে গ্রুপিং করে ফেলবো। গ্রুপিং করে হচ্ছে আমাদের হচ্ছে টেক্সট বাটন। ওকে, এখন আমাদের ইমেজটাকে আমি আবার অফ করে দিই। এখন এখন এই যে এগুলোকে একটু আমি কি করবো, একটু সর্ট আউট করবো। তো আমাদের কালারটা ছিল হচ্ছে এই যে এটা। ওকে, তো এটা থাকবে হচ্ছে আমাদের মিডিয়াম। এখন আমি টোটালটাকে গ্রুপ করব। আচ্ছা, এটা কালারটাকে একটু চেঞ্জ করতে হবে, কালারটা থাকবে হচ্ছে আমাদের একটু অ্যাশ টাইপের। আচ্ছা, এই অ্যাশ না। আচ্ছা, দেখি তো। আচ্ছা, এটার মধ্যে একটা না একটু চেঞ্জেস থাকবে। ওকে, তো এখন আমি কি করবো, টোটালটাকে ধরে হচ্ছে গ্রুপ করে ফেলবো। টোটালটা গ্রুপ করে ফেললাম। এখন এই এটাকে কার্ড নিতে হবে। এটার নাম দিয়ে হচ্ছে কার্ড, ঠিক আছে? কার্ড 1। তো এখন এটাকে ডুপ্লিকেট করে এই যে আমাদের যে লাইনটা আছে, এটা আমাদের কার্ড 2 হয়ে গেল। এরপর আমাদের কি কি আছে বাকিটুকু আমরা নিচেরটুকু বানিয়ে ফেলি, ঠিক আছে? তো আমরা নিচে একটা 70 পিক্সেল গ্যাপিং দিয়েছিলাম, ওটাকে আমাদেরকে একটু দেখতে হবে ওটা কোথায় আছে। এই যে এটাকে কিন্তু মাথায় খেয়াল রেখে আমাদের কিন্তু ডিজাইনটা করতে হবে। আচ্ছা, তারপর কি আছে? সবার আগে আমরা একটা ন্যাভিগেশন বারটা দিয়ে দিই, দেখেন ন্যাভিগেশন বার। তো ন্যাভিগেশন বারের সাইজটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট হচ্ছে 46, 48 থেকে 56 পিক্সেলের কাছাকাছি। এটাকে আমি হচ্ছে এখান থেকে 80 পিক্সেল, তো এটাকে আমি সাপোজ 56 পিক্সেল করে দিলাম, 60 পিক্সেল করে দিলাম। আচ্ছা, সেম ভাবে এটার কালারটা হবে হচ্ছে ব্ল্যাক। ওকে, তো এটা নাম দিব হচ্ছে, আমি হচ্ছে নামটা দিয়ে দিচ্ছি ন্যাভিগেশন বার। আচ্ছা, ন্যাভিগেশন বার। তো ন্যাভিগেশন বারে আমাদের কি কি আছে সেটা একটু আমি দেখে নিই। একটা হোম আইকন আছে, একটা কার্ড আইকন আছে, একটা ফেভারিট আইকন আছে, একটা নোটিফিকেশন প্যানেল আছে।
নোটিফিকেশন আইকন আছে, ঠিক আছে? সেটা আমরা এখানে লিখে ফেলি, সরি নিয়ে আসি। আচ্ছা, তো আমাদের চারটার মধ্যে চারটা আইকন বসবে। তো আমাদের আইকন গুলো নিয়ে আসে সেম ভাবে আবার। সবার আগে হচ্ছে হোম। আচ্ছা, তো আমরা এখানে এখানে একটা জিনিস ফিক্স করব। আমাদের এই হোম আইকনটা মনে হয় এখানে নাই। আমার যতটুকু মনে আছে এই হোম আইকনটা মনে হয় এখানে নাই, একটু খুঁজতে হবে, থাকলে তো ভালো, না থাকলে নাই। সিমিলার এটা আছে আই গেস, আর কোনটা নাই। এতে এটাও কিন্তু, আচ্ছা এটাও কিন্তু যায়, তো আমরা এটাকে একটু নিয়ে আসি এখানে। এটা নিয়ে এসে আমরা একটু ট্রাই করবো এটাকে আমাদের বোল্ড কি হয় কিনা। বোল্ড হচ্ছে, মানে হচ্ছে ইয়া ফিল হচ্ছে কিনা এটা দেখলাম। আচ্ছা, এটা কিন্তু এটার সাথে সবচেয়ে ভালো যাচ্ছে, ঠিক আছে, তো আমরা এটাকে নিয়ে আসলাম, এটাকে এখান থেকে নিয়ে আসবো। ওকে, যেটা আমাদের প্রাইমারি কালার থাকবে, তো প্রাইমারি কালারটা আমি এখান থেকে সেট করে নিবো এটার। আচ্ছা, এইগুলো মিনিমাম সাইজ হবে 24 পিক্সেল, বা আর একটু বাড়িয়ে দিই, 28 পিক্সেলের কাছে। আচ্ছা, এটা যদি মিডল পয়েন্টটা যদি ঠিক মতো না পান, এখানে একটা কাজ করতে পারেন। এই যে আমাদের আমাদের ন্যাভিগেশন বার যেটা আছে, এটাকে কন্ট্রোল ডি দিয়ে কপি করবেন। ঠিক আছে, এটা উপরে আছে, এটাকে কি করবেন, এটাকে এভাবে করে 2 দিয়ে দেবেন, ঠিক আছে? কপি করবেন। কপি করে এই যে আমাদের এই যে রেক্টেঙ্গুলার সাইজ পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসে এই যে এইভাবে করে এটাকে হচ্ছে মাঝখান পর্যন্ত নিয়ে নেবেন, ঠিক আছে? সেম ভাবে বাকিগুলোর সাথেও, বাকিগুলোর সাথে করে দিবেন। এরপর এখন কি করবেন কাজ, এই যে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, পিছনের ব্যাকগ্রাউন্ড গুলোকে ধরে আই বাটন গুলো অফ করে দিবেন, ঠিক আছে? ওকে, এখানে আমি চাইলে আপনাদেরকে একটা শর্টকাট শিখে মানে যে দেখাতে পারতাম, বাট হচ্ছে ওই জিনিসটা একটা কম্পোনেন্ট, ওটা এখন বুঝতে আপনাদের টাইম লাগবে। তো এখন আমি কি করব, ওই জিনিসটাকে স্কিপ করে আমি কি করব, এগুলোকে আমি আবার ডিরেক্ট ম্যানুয়ালি নিয়ে আসবো, ঠিক আছে? তো আমাদের এখানে বাকি কি আইকন গুলো আছে, একটা হচ্ছে শপ আইকন, একটা ফেভারিট আইকন, একটা হচ্ছে নোটিফিকেশন। এগুলোকে নিয়ে আসি। তো হচ্ছে শপ, আচ্ছা এটা শপ না পেলে এটাকে কার্ড পাবেন, ঠিক আছে? কার্ড না বেশ, এটা আছে আমার ডিরেক্ট কার্ডই দেয় কার্ড। যদি না হয় ব্যাগ। আচ্ছা, এটা কিন্তু কাটা আছে, এটা একটু, আচ্ছা ফিল থাকতে হবে না? ফিলের কাছাকাছি দেখেন, এটা কিন্তু একটু দেখেন, এটা কিন্তু হচ্ছে একটু সাইড থেকে স্প্রেড হয়েছে, বাট এটা কিন্তু মাঝখান থেকে স্প্রেড হয়েছে, তো আমার একটু সাইড থেকে লাগবে। উপরে মনে হয় একটা দেখেছিলাম। আচ্ছা, কাছাকাছি এগুলো আছে, বাট হচ্ছে এটা সাইজের মতো যাচ্ছে হচ্ছে যেটা, এগুলা। আচ্ছা, যেহেতু নাই, আমরা কি করব, আমরা একটা র্যান্ডম নিয়ে নিব, বাট একটু সিমিলার দেখে নিব, ঠিক আছে, যেহেতু পাচ্ছি না। তো ফিলের মধ্যে হচ্ছে আছে হচ্ছে কোনটা, এটা দেখি তো, ফিলের মধ্যে এই যে এটা, এটাকে আমরা কি করবো, এখান থেকে নিয়ে নিব সেম ভাবে। তারপর আছে আমাদের হচ্ছে ফেভারিট আইকন, বা হচ্ছে লাভ। লাভ দিয়ে হয় না, আই গেস এটা হচ্ছে ফেভারিট, সরি হার্ট।
ঠিক আছে, তো হার্টের মাঝখানে যে দেখেন হার্টের সাইডে একটা ট্রি আছে। তো এখানে হার্ট দিয়ে না পেলে ফেভারিট দিয়ে সার্চ করেন। আচ্ছা, আমরা হার্ট দিয়ে আবার সার্চ করি হার্ট। তো যেটা পাচ্ছি না, আমরা একটা র্যান্ডম নিব, বাট র্যান্ডমটা আমাদের একটু সিমিলার দেখেন, একটু গোল করে, একটু ইয়া দেখেন এই পাশটা একটু আবার কি আছে, সাইড সাইড করে আছে। তো এটা কোনটা বেশি ভালো যাচ্ছে? এই যে দেখেন, এটা কিন্তু এটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ হচ্ছে। আচ্ছা, এটার সাথে আবার কোনটা বেশি ম্যাচ হচ্ছে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ফিলটা আবার কোনটার সাথে কোনটা ম্যাচ খাচ্ছে এটা একটু দেখতে হবে। এটা পারফেক্টলি যাচ্ছে এটার সাথে, বাট দেখি এটাকে এনে। আচ্ছা হ্যাঁ, করা যাচ্ছে, ঠিক আছে। দুটাকে আনলাম, তারপর হচ্ছে নোটিফিকেশন প্যানেল, নোটিফিকেশন। আচ্ছা, স্পেলিং ভুল করছেন, নোটিফিকেশন, নোটিফিকেশন। ওকে, তো নোটিফিকেশন থেকে দেখবো আমাদের সিমিলার কোনটা যাচ্ছে। দেখেন বেলের উপর কিন্তু কোনো কিছু নাই, এই যে এটা কিন্তু অনেক বেশি ম্যাচ করতেছে। বাট আমরা এখান থেকে দেখবো হচ্ছে but উপরে হচ্ছে কিছু একটা বল থাকতে হবে, একটা দেখেন একটা বাচ্চার সিগন্যাল থাকতে হবে। এটা কোনটা ভালো যাচ্ছে? আচ্ছা, একটাও নেই। তো এটা আমাদেরকে ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এটা আমাদেরকে ম্যানুয়ালি একটা গোল ক্রিয়েট ক্রিয়েট করতে হবে আমাদের ডিজাইনের জন্য। আচ্ছা, পেয়ে গেছি তিনটা আইকন, যে তিনটা আইকন দরকার। তো তিনটা আইকন আমি এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে কপি করবো সবার আগে। আচ্ছা, তো নিয়ে এসে এটার উপর দিয়ে দিব। তো এটা সাইজ কত এটা আমরা দেখে নিই। এটা সাইজ দিয়েছে 32 পিক্সেল। তো বাকিগুলোর সাইজও 32 পিক্সেল করে দেবো। 24 আছে, তো এখান থেকে 32 পিক্সেল করে দিই। আচ্ছা, এখন আমি এখান থেকে একটা একটা করে নিব। তো আমি যে এই যে উপর থেকে যাবো, যে যতগুলো ন্যাভিগেশন বার গুলো অফ করেছে ওগুলোকে এখন একটু অন করতে হবে, ঠিক আছে, যতগুলো ন্যাভিগেশন বার আছে। আচ্ছা, দেখি তো আমাদের ইয়াগুলো হয়ে গেল, নোটিফিকেশন বার গুলা। যেগুলোকে আমি ভুলে ডিলিট করে দিয়েছিলাম নাকি? আচ্ছা যাই হোক, যদি ডিলিট করে দিয়ে থাকে আমি আবার এগুলোকে কপি করব। সবগুলোর মধ্যে গ্যাপিং থাকবে আবার সেম 20 পিক্সেল। আচ্ছা, এটা মানে এক সাইজ একটু বড় হয়ে গেছে। তো এটাকে আমরা একটু জুম করে আমাদেরকে চেক করতে হবে আমাদের সাইজ গুলোকে ঠিক আছে নাকি ঠিক নেই।
ঠিক আছে, একদম পারফেক্টলি চেক করার পর এখন আমি আইকন গুলাকে আমি এগুলোর উপর বসিয়ে দিব। কারণ এটার সাথে এটাকে কি করবো, মিডিল অ্যালাইন করে দিব। আচ্ছা, সবগুলোর সাথে গ্রুপ করে দিই আবার। ঠিক আছে। আচ্ছা, গ্রুপ করে দিয়ে এবার আমরা হচ্ছে এগুলোকে অফ করে দিই। যদি আমাদের আইকন গুলো একটু বেশি বড় হয়ে যায় তখন আমরা একটু চেঞ্জেস গুলো করে দিব। ঠিক আছে, আমরা আর একটু ছোট করে দিব। আমার মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে, একটু চেক করতে হবে আমাদেরকে। ওকে, এখন আমাদের এই যে এগুলোর কালার গুলো আছে আমরা একটু দেখে নিই। এগুলোর কালার কিন্তু এটা না, তো কালারটা আমাদেরকে চেঞ্জেস করতে হবে একটু। এখান থেকে গিয়ে ডিরেক্ট কালারটাকে নিয়ে নিই। আমাদের এখান থেকে এগুলো সিলেক্ট করা হয়নি, ঠিক আছে, তো সিলেক্ট ভালো মতো করতে হবে। সিলেক্ট করে এটার উপর এটার কালারটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, কালারটা দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, তো আমাদের সাইজ গুলো একটু বেশি বড়, আমি দেখে বুঝতে পেরেছি। এটা হবে 24 পিক্সেলই করে দিই, আগের মতো 24 পিক্সেল। আচ্ছা, এখন এগুলোকে আবার একটু মিডিল করতে হবে। তো এগুলো ফিক্সিং, এগুলো এই যে ছোট ছোট ডিটেলস গুলো অনেক বেশি ইম্প্যাক্ট ফেলায়। ঠিক আছে, তো এগুলোকে যত ভালো মতো ডিজাইন করবেন তত বেশি দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, তা আসলে হচ্ছে ওভারঅল আপনাদের ইউআই ডিজাইনের কাজ হচ্ছে আমার যে ডিজাইনটা করব সেটা যেন পিক্সেল পারফেক্ট হয়। পিক্সেল পারফেক্ট মানে আমাদের সবকিছু যেন একটা ইকুয়াল ডিস্টেন্স, ইকুয়াল গ্যাপিং, সবকিছু যেন দেখতে একদম যেন সলিড হয়। তাই হচ্ছে আমাদের বারবার হচ্ছে ডিজাইনে কিন্তু হচ্ছে চেঞ্জ গুলো আনা লাগে। আমি যদি সেম জিনিস যদি আমি ওয়ার ফ্রেম করে ফেলতাম আমার কিন্তু আর ঝামেলা হতো না। ঠিক আছে, তো যেহেতু আমি ওয়ার ফ্রেম করি না, দেখেন আমার কিন্তু অনেকবার চেঞ্জ গুলো করা লাগতেছে। এখন ডিরেক্ট গিয়ে এটাকে গ্রুপ করে ফেলি। আচ্ছা, তো লাস্টে এখানে একটা আমি দেখতে পাচ্ছি একটা, এখানে সেম ভাবে একটা আছে ইয়ে আছে, ইমেজ আছে। সেই ইমেজটা আমরা এখান থেকে বসিয়ে দিই। বা বাচ্চা, সরি, কার্ড আছে, বড় কার্ড। আচ্ছা, এটা সাইজটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, তো এটা সাইজটা একটু ঠিক করে দিই। ওকে, তো হলো। এখন হচ্ছে আমি আবার গ্রিডটাকে আনবো, গ্রিডটাকে এনে সেম ভাবে সবার আগে আমাদের ইমেজটাকে অন করতে হবে। সেম ভাবে এখানে স্পেশাল ফর ইউ এই লেখাটা লিখে দেই। ওকে, তো সাইজ হবে 16 পিক্সেল।
ওকে, স্পেশাল ফর ইউ, তারপর হচ্ছে আমাদের এখানে একটা কার্ড সেম ভাবে। কার্ডটাকে এতটা পর্যন্ত করে দিই, কার্ডটা কিন্তু ভালো বড় হবে, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে না বাট কার্ডটা কিন্তু ভালো বড় হবে। ওকে, তো যেহেতু কার্ডের বাকি অংশটা দেখা যাচ্ছে না, আমরা এখান থেকে এটাকে ফিক্স করে ফেলবো, এটাকে দেখে দেখে। আচ্ছা, সেম ভাবে এটার উপরে আমি কি করবো, কার্ভ করে দেবো 12 পিক্সেল, বা একটু বেশি হবে 20 পিক্সেল। আচ্ছা, সেম ভাবে এটাকে সেম টু ব্যাক করে আমাদের ইমেজটাকে অন করে হচ্ছে আমাদের দেখি আমাদের কতটুকু এরিয়া থেকে শুরু হবে, এখান থেকে হচ্ছে আমাদের ইমেজটা নিয়ে শুরু হবে। সেইভাবে ইমেজটাকে নিয়ে নিই। যেহেতু বড় ইমেজ নিয়েছি তো এখান থেকে এটা বড় করে দিই এটাকে। তো এটাকে সেম ভাবে এটাকে 12 পিক্সেল করে দিই। আচ্ছা, দুটোকে আমি সেম টু ব্যাক করে দিয়েছি। এখন আমি সেম ভাবে এখানে লেখাটাকে লিখে ফেলি, 5 কফি বিনস ফর ইউ, মাস্ট ট্রাই। তারপর কিছু এক্সক্লামেটরি মানে একটা সাইন। হ্যাঁ। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওভারঅল ইয়ে ডান। আমাদের হচ্ছে এই ডুপ্লিকেট করাটা ডান, ঠিক আছে। এখন যাব, গিয়ে নিচে যাব, নিচে গিয়ে ইমেজটাকে অফ করে দিই, ইমেজের কালারটাকে চেঞ্জ করে দিই এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, দুইটার মধ্যে গ্যাপিংটা দেখতে হবে, গ্যাপিংটা অনেক বেশি হয়ে গেছে, 32 একটু। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে ডিরেক্ট গিয়ে গ্রুপিং গ্রুপিং করে ফেলবো, ঠিক আছে। গ্রুপিং করে এটা হচ্ছে সেন্টার। ওকে, এখন এটার মধ্যে হচ্ছে কত, 20 পিক্সেলের মতো গ্যাপ দিই, ঠিক আছে। ওভারঅল আমাদের স্ট্রাকচারটা কিন্তু ডান, আমাদের এখানে যেভাবে আছে আমরা হুবহু সেম করার ট্রাই করেছি। আচ্ছা, এটা কিন্তু আরেকটু বেশি রাউন্ড, 40 পিক্সেলের মতো রাউন্ড করে দেয়। আচ্ছা, এখন আমাদের পালা আছে ইমেজের, ঠিক আছে, আমাদের ইমেজ গুলো নিয়ে আসি। আচ্ছা, তো এখন আমি কিছু ইমেজের ট্রিক্স এন্ড টিপস গুলো শিখাচ্ছি, এগুলো ভালো মতো দেখেন। আচ্ছা, আপনারা যদি চান একদম হুবহু এক্সাক্ট এরকম কিছু একটা ইমেজ আনতে, একদম হুবহু এক্সাক্ট, আচ্ছা, তার আগে দেখেন এটা কিন্তু একটু ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এই ট্রান্সপারেন্টটা আমাদের এখান থেকে করতে হবে, তো ট্রান্সপারেন্টের জন্য দুইটারই আমি এখান থেকে অপাসিটি কমিয়ে দিব, 50 পিক্সেলের কাছাকাছি করে দিব, ঠিক আছে। দেন অপাসিটি কিন্তু অন হয়ে গেছে। সেম ভাবে আপনারা কিন্তু যখন আমি ইমেজ বসাবো সেম এইভাবে দেখবেন।
আচ্ছা, তো আপনারা যদি চান সেম হুবাহু এই ইমেজের দরকার আপনাদের হুবাহু সেম, তখন হচ্ছে আপনারা সবার সবার আগে যাবেন হচ্ছে yandex.com। ঠিক আছে, এই yandex.com এ চলে যাবেন। চলে গিয়ে সবার আগে একটা স্ক্রিনশট নেবেন, যে ইমেজটা দরকার স্ক্রিনশট নেবেন, কপি করবেন, কপি করে এই যে এখান থেকে যাবেন ইমেজেসে। ঠিক আছে, ইমেজেসে গিয়ে এখান থেকে গিয়ে শুধু কন্ট্রোল ভি দিবেন, দেখবেন হুবাহু সেম ইমেজটা আপনাকে দেখিয়ে দিবে, হুবাহু সেম ইমেজ। এই যে দেখেন, এই ইমেজটা চলে এসেছে। আচ্ছা, ইমেজের লিঙ্কে হচ্ছে এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, দেখেন নিচে দিয়ে পায় নাকি, এই যে পায় আছে তো। এই দেখেন পেয়ে গেছি, এখান থেকে যাব কপি ইমেজ, কপি ইমেজে গিয়ে আচ্ছা ইমেজের সাইজটা ছোট করতে হবে। ক্রপ, ক্রপ থেকে গিয়ে আমার ফ্রেমটা মানে অনেক বেশি বড় নিয়ে হয়ে গেছে এটা। আচ্ছা, তো আপনাদের যখন দেখবেন অনেক সময় দেখবেন যে ইমেজ রিসাইজ হচ্ছে না ঠিক মতো, তখন আপনি কি করতে পারেন, এটাকে কন্ট্রোল শিফট সি দিয়ে হচ্ছে কপি করতে পারেন। দেখেন কপি এস পিন হয়ে গেল। এখন আমি যদি উপর কন্ট্রোল ভি দিই, দেখেন ইমেজটা কিন্তু বসে গেল। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কিন্তু আমার এই যে এটাকে কিন্তু অফ করে দিতে হবে, অ্যাসপেক্ট রেশিওটা কিন্তু অফ করে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখেন এখন কিন্তু সিমিলার ইমেজ হয়ে গেল। আচ্ছা, এখন ইমেজটাকে কি করতে হবে, আমাকে হচ্ছে নিচে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমাদের দেখেন এখানে কিন্তু একটু ভালো মতো বোঝা যাচ্ছে, বাট এটা একটু কম বোঝা যাচ্ছে। আর হচ্ছে দেখেন এই ইমেজটা কিন্তু একটু ছোট, মানে নিচে নিচে চলে আসে, বাট তার আমাদেরটা কিন্তু একটু উপরে আছে। তাই হচ্ছে আমরা এখানে একটা কাজ করতে পারি, ইমেজের সাইজটা। আচ্ছা না, আমাদের ফ্রেম নিয়ে আমরা যে এখানে যে ফ্রেমটা নিয়েছে এটাকে আর একটু বড় করতে হবে। হয়ে গেল আমার ইমেজ। আচ্ছা, এখানে আছে। ওকে, এখান থেকে আবার আবার যাবো, গিয়েছে দেখেন আমি এখান থেকে দুটো রেক্টেঙ্গেল নিয়ে রেখেছি ভুলে। আচ্ছা, এই এই রেক্টেঙ্গেলটা নিয়ে রেখেছি, তো রেক্টেঙ্গেলটাকে এখানে ডিলিট করতে হবে। আর যাই হোক, তো আমি এখান থেকে যাব, গিয়ে আবার এই যে হয়ে গেল এটা, এখান থেকে যাব গিয়ে এই যে এখান থেকে ডিরেক্ট কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করলাম। আচ্ছা, না কপিং অবস্থা ইয়া নাই। আচ্ছা যাই হোক, আমাদের এখানে ইমেজটা কিন্তু একটু ছোট নিয়ে হয়ে গেছে। বাকিগুলো আপনারা কি করবেন, সেম ইমেজটা আপনারা কি করবেন, সেম ভাবে ইয়ান্ডেক্স দিয়ে নিয়ে আসবেন। যাই হোক, এখন আমি একটু দেখে হচ্ছে আমাদের গ্রাফিক কি ঠিক আছে নাকি এখন আগের মতো।
একটু বাড়ায় দিতে হবে, 16 পিক্সেল। আচ্ছা, আবার হচ্ছে এটার সাথে এটা গ্যাপিংটা কত আছে, 42 পিক্সেল। এটাকে একটু উপরে উঠিয়ে দিয়ে 40 পিক্সেল করে দেবো। ঠিক আছে, 40 পিক্সেল, ডান। কারণ আবার হচ্ছে এখানে কি ইমেজ আছে, আচ্ছা এই ইমেজটা এইভাবে খুঁজে পাওয়া যাবে না, তাই আমি এখান থেকে একটা ডামি ইমেজ নিয়ে আসি সেম ভাবে এখান থেকে। সাপোজ এইটাকে নিয়ে আসলাম। আচ্ছা যাই হোক, তো ওভারঅল আমরা কি করেছি, এই যে হুবহু এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকে আমরা কি করেছি, আমরা যে পিক্সেল পারফেক্ট করার ট্রাই করেছে। এখন আমি যদি শিফটটাকে অফ করে দিই, আপনারা যদি যে প্রোডাক্ট ট্যাবে যান, আপনারা কিন্তু ডিজাইনটা দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, তো আমাদের একটা পার্ট ডিজাইন করা শেষ, বাকিটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ডিজাইন করবো, ঠিক আছে। তো এখন আমি কি করব, একটু রেকর্ডিংটা অফ করে দিয়ে আপনাদের কোশ্চেন অ্যান্সার গুলো নিবো, ঠিক আছে।